তিনজন সাহাবার সঙ্গে মুলাকাত হয়ে গেল। সবাই মিলে দাঁড়িয়ে বলতে লেগেছে, আল্লাহ নবী আমাদের ঘরে বাড়ির সঙ্গে যেতে বলেছে, বাড়ির আমাদের বিবি বাচ্চার সঙ্গে মুলাকাত করতে বলেছে। এর মধ্যে একটা কারণ রয়েছে। কি কারণ রয়েছে? কারণটা হলো আমরা যে যুদ্ধের ময়দানে যাব, ওই যুদ্ধের ময়দান থেকে আর মনে হয় ফিরব না। তাই আমাদের নবী আমাদেরকে বিবি বাচ্চার সঙ্গে আখিরি দেখা করতে বলেছে। আমাদের কোনো অসুবিধে নেই। আর তিনজন সাহাবা খুশি হয়ে আসছে। তিনজন সাহাবার মনটা বড় খুশি, আনন্দ। নবী বলেছে, বিবি বাচ্চার সঙ্গে দেখা করে আসো, মনে হয় আমরা শহীদ হয়ে যাব। ওই তিনজন খুশি হয়ে আসছে। যদি আমরা শহীদ হয়ে যাই, অবশ্যই আমার রাসূলুল্লাহর কদমে শহীদ হব। আর শহীদ হয়ে গেলে আমার হাবিবুল্লাহ জানিয়েছে তার আল্লাহ জান্নাতি হবে। কেমন প্রেম জমে গেছে, তাদের ভিতরে রাসূলুল্লাহর যেমন আশিক তারা হয়ে গেছে। মুহাম্মদ রাসূলের প্রেম তাদের অন্তরে বসে গেছে। এই যুবক শোনো শোনো, ওই তিনজন আস্তে আস্তে করে এসে আল্লাহ নবীর নবীর সামনে সালাম দিয়ে দাঁড়িয়ে পড়েছে। আল্লাহ নবী আমার তিনজন সাহাবাকে জিজ্ঞাসা করলেন, বাবা সাহাবারা, তোমরা বিবি বাচ্চার সঙ্গে দেখা করে এসেছো বাবা? তিনজন সাহাবা সবাই মিলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সবাই মিলে আমরা দেখা করে এসেছি। নবী আমার চারজনকে পাঠিয়েছে, এসেছে তিনজন, আর একজন আসেনি। ওই সময় নবী আমার জিজ্ঞাসা করতে লেগেছে, বাবা আমার আব্দুল্লাহ কোথায় গেল, এখনো আসেনি কেন? আল্লাহ নবী আমার খোঁজ করতে বললেন, বাবা যাও খুঁজে নিয়ে আসো। তিনজন সাহাবা সবাই বাইরে বের হয়ে আল্লাহ নবীর প্রেমিক আশিক হযরত আব্দুল্লাহকে খুঁজতে লেগেছে। খুঁজতে খুঁজতে কোনো জায়গায় পেল না। গাছের নিচে রাস্তাতে একটা জায়গায় চুপ করে আব্দুল্লাহ বসে রয়েছে। মনটা বড় খারাপ। নবী পাকের সাহাবা সবাই মিলে আব্দুল্লাহকে ধরে নিয়ে আল্লাহ নবীর সামনে হাজির করলেন। আল্লাহ নবীর সাহাবী, নবীর প্রেমিক, নবীর আশিক আমার নবী পাকের সামনে দাঁড়িয়ে সালামটা দিয়ে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবী আমার জিজ্ঞাসা করলেন, বাবা আব্দুল্লাহ কোথায় ছিলে বাবা, এত কেন দেরি হয়ে গেল? নবী পাকের প্রেমিক সাহাবী বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে আমার বাড়িতে আমার বিবি বাচ্চার সঙ্গে দেখা করতে যেতে বলেছে। হুজুর আমার বাড়িতে আমি যাইনি, আমার বিবি বাচ্চার সাথে আমি দেখা করিনি, আমি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম। আল্লাহ নবী আমার জিজ্ঞাসা করলেন, বাবা কেন তুমি তোমার বাড়িতে গেলে না? বিবি বাচ্চার সঙ্গে আমি দেখা করতে বলেছি, কেন দেখা করলে না? হযরত আব্দুল্লাহ হুজুর বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার বিবি বাচ্চা থেকে বেশি মুহাম্মদ রাসূলকে আমি ভালোবাসি। আরো জোরে বলো, এই যুবকেরা, তরুণীরা, আল্লাহ নবী ওই সময় বলে উঠেছেন, বাবা সাহাবী আব্দুল্লাহ, তোমার এই প্রেমটাকে আল্লাহ কবুল করে নিয়েছে। তরুণীরা আসো, হযরত আব্দুল্লাহ হুজুরকে আমার নবী জিজ্ঞাসা করলেন, বাবা তুমি আমাকে ভালোবাসো বলে তোমার বিবি বাচ্চার সঙ্গে তুমি দেখা করতে গেলে না? ওই সবাই নবীর প্রেমিক কাছে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সাদাক্তা সাদাক্তা, আমি সত্য কথা বলেছি, মিথ্যা নয়। কারণ আমার হাবিবকে অনেক ভালোবাসি, আমার হাবিবকে আমি অনেক প্রেম করে ফেলেছি। আমার বাড়িতে আমার বিবি যায়, আমার বাড়িতে আমার বাচ্চার সঙ্গে যদি আমি দেখা করি, আমার বাচ্চাদের মায়ায় পড়ে আমি আপনার দরবারে হয়তো আসতে পারবো না। আমার বিবির মায়ায় পড়ে গিয়ে দুনো জাহানের বাদশা, দুনো জাহানের সুলতানের কাছে আসতে আমি হয়তো পারবো না। হুজুর বেয়াদবি হয়ে যাবে, কিয়ামতের দিনে আমাকে আল্লাহ ধরবে। নবীর সঙ্গে বেয়াদবি হয়েছে। যুবক তরুণেরা শোনো শোনো, কেমন প্রেম, কেমন ভালোবাসা আল্লাহ নবী শিক্ষা দিয়েছিল। নবীর আশিকরা, নবীর প্রেমিকরা কেমন শিক্ষা দিয়েছিল শোনো বাবা। হযরত আব্দুল্লাহ হুজুরের জবান দিয়ে বের হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার বিবি বাচ্চা আমি যদি দেখা করতে যাই, আপনার দরবারে আসা আমার নাও হতে পারে। এই আমার বিবি বাচ্চার সঙ্গে আমি দেখা করিনি, থাক আমার বিবি বাচ্চা, থাক আমার হাল পরিবার, তাতে কোনো আমার যায় আসে না। কেন আমার ইমান
নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী আমার ডেকেছে যখন, ওখানে আমাকে অবশ্যই যেতে হবে। তাই আমি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম। আপনার দরবারে ডাক এসেছে, আমি আপনার দরবারে এসে গেছি। এই যুবক তরুণীরা, নবী আমার এই কথাটা শোনার সাথে সাথে আল্লাহ নবী চোখ দিয়ে পানি পড়তে লেগেছে। ইতিমধ্যে আল্লাহ তরফ থেকে আমার নবী পাককে মেসেজ দেওয়া হতে লেগেছে, হাবিব আপনি শুনিয়ে দেন ওই আব্দুল্লাহ যে আপনার প্রেমী, আপনাকে ভালোবেসেছে। আল্লাহ তাই করেছে, আল্লাহ ফয়সালা করে দিয়েছে। আব্দুল্লাহ যদি শহীদের ময়দানে গিয়ে যদি নাও শহীদ হয়, শহীদের ময়দানে যদি নাও যায়, যুদ্ধের ময়দানে যদি নাও যায়, আব্দুল্লাহকে আল্লাহ কবুল করে জান্নাতি বানিয়ে দিয়েছে। কি গো বাপেরা, রাসূলের আশিক তো সত্যি, রাসূলের আশিক তো মিথ্যা হয় না। আজকে যারা আপনারা গভীর রাত পর্যন্ত বসেছেন, মনে দুঃখ নেবেন না। কি করতে আবার জন্য বসেছেন? কোন কিছু পাওয়ার জন্য বসেছেন? দুনিয়ায় কিছু পাওয়ার জন্য বসেছেন? কাকে খুশি করতে বসেছেন? কাকে খুশি করতে? কাকে খুশি করতে? জোরে বলুন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আমরা সবাই আল্লাহর দাস, আল্লাহকে খুশি করতে বসেছি। বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ বলেছে, আমাকে খুশি করতে যদি চাও, মুহাম্মদ রাসূলকে তোমরা ধরে ফেলো। জোরে বলুন। আজকের আপনারা গভীর রাত পর্যন্ত, রাত হতে যাচ্ছে, 12টা বাজতে যাচ্ছে, বসে আছেন এখনো কিসের জন্য? আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহকে খুশি করতে গিয়ে আমরা বসেছি মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে দরুদ পড়ছি। বলুন সুবহানাল্লাহ। এই দরুদ পড়াতেই আল্লাহ খুশি হয়ে গেছে। জোরে বলুন। আজ আমরা গর্বিত, আজ আমরা আনন্দিত, যেমন একটা সুন্দর ঈমানি মাহফিল পেয়েছি, আল্লাহ নবীর উপরে দরুদ পড়তে পারছি। বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন। সেই রকম প্রেমিক হতে পারিনি, কিন্তু বসতেছি। সেই রকম প্রেম দেখাতে পারিনি, কিন্তু এসে বসেছি তো। আল্লাহ এতেই খুশি হতে পারে। পারে কি পারে? এতে আল্লাহ রাজি হয়ে যেতে পারে। তবে হ্যাঁ, যারা রাসূলুল্লাহ দিওয়ানা দেখায়, যারা রাসূলকে ভালোবাসে, প্রেম করে বলে, তাদের ঘরে আবার যদি রাসূলুল্লাহর বিরুদ্ধে কেউ কথা বলে দেয়, তাদের ঘরে আবার পাওয়া যাবে কিছু কিছু জায়গায় আন্দোলন করতে। শুনছেন তো? কিছু কিছু জায়গায় পাওয়া যাবে আন্দোলন করতে, কিন্তু আন্দোলন তারা করতে গিয়েছে হাকিকাতে মুহাম্মদ রাসূলকে ভালোবেসে নাই, তারা পেট বাঁচাতে। আমি দেখেছি কিছু কিছুকে রাসূলের প্রেমকে ইজহার করতে গিয়ে দেখেছি হারাম জিনিস মুখে খেলিয়ে দাঁড়িয়ে আছে। বড় বড় কাঠের মুড়ে মাথায় করে নিয়ে কাঁধে করে দাঁড়িয়ে আছে, নবীর দুশমনকে তাকে মারবো, দেখাও নবীর দুশমন, মুখ দিয়ে ভক ভক করে মদের গন্ধ বের হচ্ছে। রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলেছে, রাস্তায় বসে আন্দোলন হচ্ছে, কেউ তাস খেলছে, কেউ বসে বসে সিগারেট খাচ্ছে, কেউ বসে বসে বিড়ি টানছে, রাসূলুল্লাহর নামে বন্ডম চলছে। আল্লাহ এই দিন যেন আমাদেরকে আর কোনোদিন না দেখায়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমরা এটা দেখতে চাই, মুহাম্মদ রাসূলুল্লাহর প্রেমিক যারা, তাদের রাত দিন আল্লাহর নবীর চর্চা তাদের সাথে থাকবে। জোরে বলুন। আমরা এটা দেখতে চাই, যার বাড়িতে মুহাম্মদ রাসূলুল্লাহর প্রেম রয়েছে, সে যখন বাড়িতে ঢুকছে সালাম দিয়ে ঢুকছে, তার স্ত্রীটা সালামের উত্তর দিচ্ছে। সে যখন বাড়ি থেকে বের হচ্ছে সালাম দিচ্ছে, তার স্ত্রী সালামের উত্তর দিচ্ছে। সে যখন কাজ কাম করে বাড়িতে ঢুকছে, তার স্ত্রী হয়তো সালাম স্বামী দিতে পারে না, স্ত্রী সেখানে দাঁড়িয়ে সালামের নজরানা দিচ্ছে। গ্লাসে পানি নিয়ে দাঁড়িয়ে রয়েছে স্বামীর খিদমত করার জন্য, স্বামী ঢুকছে তাকে খিদমত করছে। আমরা যেন এই দিন দেখতে
দেখতে চাই যেন আল্লাহ নবীর আশিক বাড়িতে ঢুকে পবিত্র কোরআন নিয়ে বসে বসে নিজের বাচ্চা নিজের বিবিকে বসিয়ে রেখে বলে বসো আমি কোরআন পড়ছি তুমি শোনো। ওগো আমার বিবি তুমি কোরআন পড়ো আমি একটু শুনি। আমার বাচ্চা আমার বিবি প্রত্যেকটা সমাজে ঘরগুলো প্রত্যেকটা বাড়িগুলো যেন আমরা সমাজে দেখতে পাই আল্লাহর নবীর ভালোবাসা প্রেমিক যেন হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের প্রেমিক বানিয়ে দেন। বলুন আমিন। আমার রাসূলুল্লাহর দরদ আমার রাসূলুল্লাহর ভালোবাসা বুকে নিয়ে যেন আমরা মরতে পারি। বলুন আমিন। আরো জোরে বলে কি গো মরতে হবে না? হবে না? কুকুর মরে, বিড়াল মরে, পশু মরে, কিন্তু মানুষও মরে। তাদের মরণ মানুষের মরণ আলাদা। আবার মানুষের মধ্যে মরণ দুভাগ, এক ভাগ হলো ঈমানদার আর এক ভাগ হলো কাফের। এই দুইজনের মৃত্যু আলাদা। আল্লাহ যেন ঈমানদার করে মৃত্যু দান করেন। বলুন আমিন। আরো জোরে বলুন। ঈমানদার হতে গেলে শর্ত রয়েছে। শুনছেন তো নাকি? কষ্ট হচ্ছে আপনাদের? শর্ত রয়েছে, শর্ত। আপনারা কোন কারখানায় কাজ করলে শর্ত রয়েছে, এটা করবে ওটা করবে, মাস গেলে মাইনে পাবে। আপনারা কেউ চাকরি করেন সরকারি, শর্ত রয়েছে এই টাইম থেকে এই টাইম, এর বেশি তুমি স্কুলে যদি থাকো তোমাকে অন্য কিছু মনে করা হবে। কেন এতক্ষণ স্কুলে আছো? শর্ত আছে, সিস্টেম আছে। তাই শর্ত সিস্টেম আমার আল্লাহ নবী নূর নবী আজ থেকে 1000 বছর আগে করে গেছে। আল্লাহর পক্ষ থেকে তিনি বলে গেছে শর্তটা হলো হারাম থেকে বেঁচে থাকা। শুনছেন তো? হারাম থেকে বেঁচে থাকা, এটা 1 নম্বর শর্ত। এ থেকে যে বাঁচতে পারবে আল্লাহর নবীর সাথে সে জান্নাতে যাবে। আরো জোরে বলুন। এ থেকে আমার ভাগড়বাসীকে বলবো, প্রত্যেকটা আমার বাপ, প্রত্যেকটা আমার ভাইকে বলবো, এ থেকে বেঁচে থাকুন। আজকের ইনকাম করা অনেক সহজ হয়ে গেছে। কোটি কোটি টাকা ইনকাম করা আপনার আমার জন্য সহজ ব্যাপার, কিন্তু ওই কোটি টাকা আপনি রেখে বলবেন চোখ বন্ধ হবে, আপনার ছেলেরা ওই সম্পত্তি নিয়ে মারামারি করে তারা মার্ডার হয়ে যাবে, শেষ হয়ে যাবে, কবরে উল্টে আপনার আযাব যাবে। আর আপনি যদি 1 টাকা রাতকে দিনকে রাত করে খেটে যান, ওই টাকা যদি হালাল হয়, আপনার চলে যাওয়ার পরে আপনার ছেলে আপনার বিরুদ্ধে কথা বলবে না। কেন? তার শরীরে হারামের রক্ত নেই, তার শরীরে হালাল রয়েছে। সে তার বাপকে স্মরণ করবে, কবরের সামনে গিয়ে আল্লাহর কাছে দোয়া চাইবে, আল্লাহ আমার আব্বাকে আপনি ক্ষমা করে দেন। বলুন আমিন। আরো জোরে বলুন। আর যদি 1 কোটি টাকার স্বপ্ন দেখে 1 কোটি টাকা বেহাত ভাবে ইনকাম করে নিয়ে মনে করি আমি শান্তিতে থাকতে পারবো, সুখে থাকতে পারবো, কোনদিন আপনার শান্তি থাকবে না। কেন? তাতে মুহাম্মদ রাসূলকে আপনি রাখেন। যে 1 টাকা আছে আপনার, ওই 1 টাকাতে রাসূলকে রেখেছেন। কোটি টাকা ওতে রাসূল নেই। কেন? হারাম ঢুকে যাওয়ার জন্য, রাসূলুল্লাহর কথার বেখেলাফ হওয়ার জন্য। ওটা নাজায়েজ 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 পন্থা হয়ে গেছে, তাই ওটা আপনার জন্য গ্রহণযোগ্য নয়। ওতে নবী নেই। একটা গল্প আমার মনে পড়ে, কথা বাহ্যিক, সত্যি কথা, এটা বলতেই হয়, আমি না বলে থাকতে পারি না। একজন গরীব মানুষ ভ্যান চালায়, দিন আনে দিন খায়, বাচ্চা কাচ্চাদের নিয়ে সুখে শান্তিতে জীবন পার করছে। ঠিক তার বাড়ির পাশে কোটি টাকার মালিক, এক বাপের একটা ছেলে, ঘর বাড়ি টাকা গাড়ি, কোন দিক থেকে কোনো অভাব নেই। প্রত্যেক দিন এই গরিব মানুষটা দিন আনে দিন খায়, বাচ্চাদের নিয়ে সুখে শান্তিতে দিন পার করে। গভীর রাতে একটা আওয়াজ আসছে, ওই ঘরের যে ভ্যান চালক উঠে দেখছে আওয়াজটা কোথায় থেকে আসছে। ঠিক বাড়ির পাশ থেকেই আওয়াজটা আসছে। ওই মানুষটা যখন বাড়ির পাশ থেকে আওয়াজটা শুনে বেরিয়ে যেতে পারছে না, বাইরে থেকে গভীর মনোযোগ দিয়ে যখন দেখছে তার ছেলে মারতে যাচ্ছে বাপকে। তাই বাপ বালিশে মাথা দিয়ে খুব জোরে জোরে কান্নাকাটি করছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। বড় কষ্ট লাগছে, বড় আফসোস লাগছে। ওই মানুষটা গভীর ভাবে মনোযোগ দিয়ে দেখছে। মা ওই বাচ্চাটাকে ধরে বলছে, বাবারে তোর বাপকে মারিসনি, তোর আব্বাকে মারিসনি, বড় কষ্ট করে মানুষ করেছে, বড় কষ্ট করে তোমাকে লালন পালন করেছে, বাবরে মারতে যাসনি তোর বাপকে। এ সম্পদ, এ গাড়ি, এ ঘর, এ সব তোর বাপ, তুই মারতে যাসনি। ওই সময় ছেলেটাকে আটকাচ্ছে মা। ছেলে মোটে কথা শুনছে না। শুনছেন তো? ছেলে মোটে কথা শুনছে না।
কেন শুনবে? ছেলের মুখে তো হারাম ঢুকে রয়েছে। শুনছেন তো? ছেলের মুখে হারাম ঢুকে রয়েছে, ও কেন শুনবে? ফি সাকাকিল মদিনা, মদিনাতে সর্বপ্রথম ওই মিশনটাকে আমার রাসূল বন্ধ করেছিল, যেটা মদ। ওইটাকে সর্বপ্রথম আমার হাবিব বন্ধ করেছিল। সাহাবারা সব সাহে দিয়ে আমার হাবিবে আমার রাসূলের কথা শুনে সবাই মদটাকে ত্যাগ করে আমার রাসূলুল্লাহর পাগল হয়ে গেছিল। বলুন সুবহানাল্লাহ। আর সেটাই ছেলেটা পান করে বসে আছে। বাপকে মারবে না, মাকে চিনবে না, ভাইকে চিনবে না, ভাবিকে চিনবে না, পাড়া প্রতিবেশীকে চিনবে না, গালাগালি করবে, মারামারি করবে। আজকে সমাজে দেখুন ওইটা বাড়ছে। কথা ঠিক না ভুল? পাড়াতে পাড়াতে ওটা বাড়ছে। আর সমাজের কিছু শিক্ষিত মানুষ, সমাজের কিছু এডুকেট মানুষ, ভালো মানুষ, চাকরিজীবী মানুষ, তারা বলছে আমি পাড়াতে থেকে কি করব। আজকে ছেলেরা এরকম মদ খেলিয়ে রাস্তায় হই হই করছে, কোথায় আমার বাড়িতে আমার বউ থাকে, আমার বাচ্চাদের কোথায় ঢিল মারবে, বাবা দরকার নেই, আমি পয়সাওয়ালা হয়ে গেছি, আমার দরকার নেই, আমি অন্য জায়গায় একটা ফ্ল্যাট কিনে নিয়ে থাকবো। সমাজে ভালো ভালো শিক্ষিত মানুষগুলো গ্রামে থাকতে না, সব উঠে চলে যাচ্ছে। কথা ঠিক না ভুল বলছি গো? এগুলো বাড়ার জন্য আপনাদের নীতি ঠিক করতে হবে, আর আপনাদেরকে মজবুত হতে হবে। গ্রামে আপনাদের একজনকে মজবুত হতে হবে, 100 জনকে ঠিক থাকতে হবে। পাড়াতে কোন বাচ্চাটা মদ খেয়ে ঢুকছে, কোন বাচ্চাটা মদ খেয়ে মাতলামি করছে, 100 জন ব্যক্তি তার বাড়িতে গিয়ে টের দিয়ে আসো। জলসা কমিটি তোমরা করতে পারো, মসজিদ কমিটি যদি থাকতে পারো, মাদ্রাসা কমিটি যদি হয়, তাহলে এই সমস্ত হারামগুলোকে বন্ধ করার জন্য কেন কমিটি তৈরি হবে না? তৈরি অবশ্যই করতে হবে। কেন? আজ থেকে 1500 বছর আগে নবী আমার জানিয়েছিল, বাবা সাহাবারা, যেখানে অন্যায় দেখবে সেখানে হাতে তোমরা রুখবে। মান রা মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানি ফাইন লাম ইস্তাতি ফাবিকলবি ওয়া যালিকা ওয়াদাফুল ঈমান। যদি হাত দিয়ে আটকানোর তোমাদের থাকে তাহলে হাত দিয়ে আটকাও, যদি হাত দিয়ে আটকানোর শক্তি না থাকে জবান দিয়ে সেখানে বলে আটকাও, যদি জবান দিয়ে না কথা বলে শক্তি না থাকে অন্তর থেকে তাকে ঘৃণা করো। আজকের এই তিনটে আমরা কোনটাই পালন করি না, কোনটাই আমরা প্রাধান্য দিই না। আমার বাপ আমার ভাইদেরকে বলবো, আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ করে উঠুন। এখানে এই মাহফিলটা ছোট হতে পারে, মানুষের সংখ্যা কম হতে পারে, আল্লাহ চাইলে এই কথাগুলো শুনে কবুলিয়াত হয়ে যেতে পারে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে কবুল হতে পারে। আপনাদেরকে বলছি প্রতিজ্ঞাবদ্ধ করে উঠুন। এই কজন যদি আল্লাহ চায় প্রতিজ্ঞাবদ্ধ করে ওঠেন, আর সমাজে কজন মিলে যদি আপনারা একজোট হন, শক্তি যদি রাখেন, ইনশাআল্লাহ আপনার বাড়ির একটা ছেলে সব আল্লাহর হুকুম নামাজ পড়নে ওয়ালা হয়ে যাবে ইনশাআল্লাহ। এগুলো দরকার আছে না নাই? এতগুলো মানুষ বসে আছেন, আমি যদি একটা প্রশ্ন করি আপনারা হয়তো খারাপ ভাবেন, হুজুর ব্যক্তিগতভাবে আমাদেরকে আঘাত করলো। আমি সত্যি বলছি, আপনাদের ব্যক্তিগতভাবে আঘাত দিতে আসেনি। এতগুলো মানুষ বসে আছেন, জোহরের নামাজ আপনারা পড়তে গিয়েছিলেন, কজন বলেছেন আপনাদের ছেলেদেরকে বাবা চল নামাজটা পড়ে আসে? বলেন। কেউ নেই। কি করে হবে? আপনারা বলেন। আরেকটা কথা জিজ্ঞেস করি, খাওয়ার সময় দস্তরখান বিছিয়ে খেয়েছি, বাচ্চাদেরকে বলেছি বাবা এই দস্তরখানে বসখানে বসে খা, এই দস্তরখান বিছিয়ে এখানে বসে খা। স্ত্রীকে বলেছি দস্তরখানে বসে খাও, একসাথে সব খাও। কজন খেয়েছি দস্তরখান বিছিয়ে? বলেন। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। দুজন আলহামদুলিল্লাহ। আর কই? এই দুজন। আমার নবী তো বলেছে আমার 100% উম্মত যেন জান্নাতি হয়। জোরে বলে। আমার রাসূল তো চেষ্টা করেছে 100% উম্মত জান্নাতি হবে, 75 নয়। আমার রাসূল তো আপনাদের জন্য ইটের আঘাত খেয়েছে, পাথরের আঘাত খেয়েছে, রক্ত ঝরিয়েছে, আপনাদেরকেই জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমার রাসূল কষ্ট করেছে, বদদুয়া করেন। তাই আজ সেই রাসূল যখন উম্মতকে মনে রেখেছে, উম্মত আমার রাসূলকে ভুলে বসে আছে। এইরকম ভাবে চললে তো আমাদের দিন পার হবে না। এইরকম ভাবে চললে আমাদের সিস্টেমটাকে বদলানো যাবে না। সিস্টেমটা বদলাতে হলে আপনি প্রতিজ্ঞা করুন, আমার বাড়ি ঠিক করব, আমার বাড়ি দেখে সমাজ ঠিক হয়ে যাবে।
আমার বাড়ি ঠিক করব, আমার বাড়ি দেখে আমার পাশের বাড়ি দেখবে, দেখছে ছেলেটা নামাজ পড়তে যায় 5 ওয়াক্ত, তার আব্বাটা সালাম দিয়ে বাড়িতে ঢোকে, তার মাটা কত সুন্দর, তার বাপকে ভালোবাসে, বাড়িতে কত সুন্দর একটা সিস্টেম আদবের মধ্যে রয়েছে। দেখতার ঘরটা আপনার বাড়ির পাশে সমালোচনা করবে, তারাও আস্তে আস্তে করে আপনার মতন হবে। আপনার বাড়ির পাশে আরেকজন, তারাও হবে আপনার মতো। আপনার মতো হতে হতে পুরো সমাজটা পরিবর্তন হবে। বলুন ইনশাআল্লাহ। করে বলুন আমাকেও তো ঠিক হতে হবে, কারণ আল্লাহর কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হে বিশ্বাসীগণ তুমি নিজে বাঁচো, তোমার আহল পরিবারকে বাঁচানোর জন্য চেষ্টা করো। শুধু ইনকাম করে বাচ্চারা শিক্ষিত হবে, ঘর তৈরি করে যাব, ভালো ভালো সব জিনিস জায়গা জমি করে যাব, ছেলেরা আমার মরার পরে আরাম করবে, ভালো থাকবে, এর জন্য চেষ্টা করো না। নবী বলছেন তোমার আহল পরিবারকে জান্নাতের রাস্তা দেখিয়ে যাও, তুমি চলে যাবে, এরাও জান্নাতের রাস্তা ধরে থাকবে। জোরে বলো সুবহানাল্লাহ। এই চেষ্টাটা কারা করেছি আমরা? কেউ তো করিনি। মোবাইলে সব ওয়াজ বড় বড় হুজুরদের শুনছি, শুনে নিয়ে চায়ের দোকানে বসে আমরা অনেক রকম মন্তব্য করে বিভক্ত হয়ে যাচ্ছি। অনেক রকম কথাবার্তা মন্তব্য শুনে দিমাগগুলোকে অনেক বহুমুখী করে ফেলেছি। না ওটা ভালো না, এটা ভালো না, এটা ঠিক না। আর আমাদের মধ্যে উলামাদের একটুখানি ভুল রয়েছে। কি বলবো আর, এসব ওয়াজ তো শুধু মুসলমানরা শোনে না, অনেক সোশ্যাল মানুষ আছে শোনে। কারণ এটা তো ইন্টারন্যাশনাল ব্যাপার না। এই ইন্টারন্যাশনাল ব্যাপারে হিন্দু ভাইরাও শুনবে, খ্রিস্টান ভাইরাও শুনবে, ইহুদি ভাইরাও শুনবে। এরা সব নিজেদের ভিতরে বলা বলি করে নিয়ে এমন জায়গায় পৌঁছে দিচ্ছে, খ্রিস্টান ভাইয়ের কাছে যখন যাচ্ছে সে শুনে নিয়ে আরো মানুষদের ঘরে দেখাচ্ছে, দেখো 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 এটা কি হচ্ছে, দেখো খবরদার। ভুল তো আমাদের হয়ে যাচ্ছে এখন, ভুল তো আপনাদের থেকে আমাদের বেশি হয়ে যাচ্ছে, তাই তো সমস্যা বেড়েই চলেছে। আমি আস্তে আস্তে একটা জিনিস দেখছিলাম, আমার বড় দুঃখ লাগছিল। এমন কি সোশ্যাল নেটওয়ার্কে এক অপরের বিরুদ্ধে গালাগালিও শুরু হয়েছে, স্পটে গালাগালি হচ্ছে। এক আলেম আরেক আলেমকে গালাগালি দিচ্ছে স্পটে। আল্লাহু আকবার। আল্লাহ এদিন আমাদের যেন না দেখতে হয়, আল্লাহ আপনি হেফাজত করুন। বলুন আল্লাহুম্মা আমিন। এই তো লজ্জার বিষয়। ঘর মে আগ লাগি है घर के चिराग से, শুনছেন না? घर में आग लगी है घर के चिराग से। আপনার বাড়ি যদি ঠিক থাকে, আপনার ভাই পাঁচটা যদি ঠিক থাকে, কি গো বাইরে কোনো মানুষকে বিচার করতে লাগবে? বলেন না, কথা বলেন না, বিচার করতে লাগবে? আমার বাড়িতে 5টা মেম্বার, 5 ভাই আমরা, আমার 5টে ভাবি এসেছে, 5 জন আমরা, বউ স্বামী স্ত্রী সব যদি মিলে মিশে থাকি, বাইরে কাউকে বিচার করতে লাগবে? কারোর দরকার হবে না, কারোর লাগবে না। আমরা 5টা কোটি আলহামদুলিল্লাহ, আমরা মজবুত থাকলে আমাদের জেনারেশন, আমাদের ছেলে পেলে সব মজবুত থাকবে। তাহলে আপনারা যদি ফের গড়বড় হন, ভাই ভাই যদি শত্রুতা বাড়ে, বাইরের মানুষ আপনাদের এই দৃশ্যটা দেখে হাসবে, এই দৃশ্যটা দেখে তারা মজা নেবে। আজকে সে মজার দিন এসে গেছে। কথা শোনা, আজকে সে মজার দিন এসে গেছে, মজা কেউ কেউ লিখছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আসুন এই সমস্ত মতভেদ থেকে আল্লাহ বাঁচিয়ে আল্লাহর কাছে মসজিদে নামাজ পড়ে দোয়া চেয়ে আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমরা যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ধরেছি, আমার রাসূলকে ধরে রেখেছি, আল্লাহ জীবনে ওই মতভেদ থেকে আমাদেরকে বাঁচিয়ে আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথের উপরে যেন অটুট রেখে আমরা মরতে পারি, ঈমান নিয়ে মরতে পারি। বলুন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার বাপ ভাইরা, তাই যে কথা বলছিলাম ওটা বলতে বলতে অনেক দূরে চলে এলাম। ওই গরীব মানুষটা, বলছিলাম তো, ওই গরীব মানুষটা যখন মনোযোগ দিয়ে দেখছে, বেটা মারতে যাচ্ছে বাপকে, মা ধরছে ছেলেকে, বাবা মারিস নি তোর বাপকে, মারিস নি। আল্লাহর কাছে ওই ভ্যানওয়ালা গরীবটা হাত তুলে দোয়া আছে, বলছে আল্লাহ আমাকে দুনিয়া দেননি তো কি হয়েছে, আমাকে অর্থ দেননি তো কি হয়েছে, আল্লাহ আমাকে আপনি মুহাম্মদ রাসূল দান করেছে। আরো জোরে বলুন। কেন একজন গরীব মানুষ 1 টাকা ইনকাম করে খায় হালাল, এই হালালটাই হলো মুহাম্মদ রাসূলুল্লাহর পক্ষবাদী। যারা আল্লাহর নবীর পক্ষবাদী, তারা রাসূলুল্লাহর আশিক, তারা রাসূলুল্লাহর সাথী হয়ে জান্নাতে যাবে। জোরে বলুন, জোরে বলুন, নারে তাকবীর। আসেন আমার বাপ ভাইরা, দীর্ঘক্ষণ আপনারা বসে আছেন, একটু সালাম পড়ব, উঠে দাঁড়াবেন, মুহাব্বতের সব উঠে দাঁড়ান তো। ইয়া নবী সালাম।
এটা খুলে দাও। বলুন সকলে আলহামদুলিল্লাহ। একটু জোরে আওয়াজ দিয়ে বলবেন না? ইমানি মাহফিলে এসেছেন, আল্লাহর শুকরিয়া আদায় করতে কারো অসুবিধা আছে? আলহামদুলিল্লাহ বলুন। আমরা ঈমানদার রাসূলুল্লাহর উম্মত হয়ে জন্মেছি, আর আজকে এই ভাঙড়ের ফুলবাড়িতে এই গ্রামে ঈমানি মজলিসে সুস্থ অবস্থায় হাজিরা দিয়েছি। আল্লাহ নবীর উপরে দাঁড়িয়ে আমরা সালামটাও পড়তে শুরু করেছি। বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন। এই যে সালাম করতে আপনারা দাঁড়িয়েছেন, আপনাদের কোনো অসুবিধা আছে? কারো কোনো মতভেদ আছে? ভাই, আমি ব্যক্তিগতভাবে আমার দাদা পীরকে ভালোবাসি, আমার কথা বলছি। পৃথিবীতে অনেক মানুষ আছে, অনেক মানুষকে হয়তো ইমাম বলে মানতে পারে। আলহামদুলিল্লাহ, তারা যখন তেনাদের ইমামকে ভালোবাসে, তেনাদের ইমামের জন্য জান দেয়, তেনাদের ইমামকে এত মহব্বত করে, ইমামের বিরুদ্ধে কথা বললে তারা এগিয়ে আসে। তা আমি আমার দাদা পীরকে ভালোবাসি, আমার দাদা পীরকে মহব্বত করি, তাহলে আমার দাদা পীর যে কাজটা করে গেছে ওই কাজটা করতে আমাদের কি বাধা আছে, অসুবিধা আছে? আমরা এই দাঁড়িয়েছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা মহব্বতে। এই দাঁড়ানোতে অনেক মানুষ প্রশ্ন করে বসে আছে, এই দাঁড়ানো কেন্দ্রিক অনেক মানুষ বিভ্রান্তিমূলক কথাবার্তা বলে অনেক অনেক মানুষ আমরা বিভক্ত হয়ে যাচ্ছি আস্তে আস্তে করে। কেন ভাই? আপনার ভালো লাগে ওই ইমামকে ভালোবাসুন, আলহামদুলিল্লাহ। আপনার যদি ভালো না লাগে দাঁড়িয়ে সালাম দিতে আপনি বসে দিন, আলহামদুলিল্লাহ। কিন্তু মতভেদ তৈরি করব এই জন্য আজ সমাজে আমরা শত্রুকে আপন করে ফেলেছি, রাসূলকে আমরা দূরে সরিয়ে নেওয়ার জন্যই তো আমাদের মতভেদ তৈরি হয়েছে। শত্রুটা কে? শত্রুটা হচ্ছে ইন্নাস শাইতান। কথা শুনছেন না? শত্রুটা হলো শয়তান। তাদের অনুসরণ করতে আমার রাসূল মানা করেছে, কিন্তু আজকে আমরা করে ফেলেছি। তাই তো আমাদের নিজেদের ভিতরে কুল্লু মুসলিমিন ইখওয়াতুন, নিজেদের ভিতরে ভালোবাসা, প্রেম, মহব্বত নেই। আজ আমরা আস্তে আস্তে করে ডিভাইড হয়ে যাচ্ছি। আজ প্রশ্ন উঠলো না, একজন হিন্দু মহিলা সিঁদুর পরা আমার মা যখন রাস্তার ধারে বসে বসে মাছ বিক্রি করে, কি গো শুনছেন তো নাকি? মাছ বিক্রি করে একজন নামাজি ব্যক্তি তেনার হাতের মাছটাকে নিয়ে রান্না করে খাচ্ছে, প্রশ্ন উঠলো না। আজকের স্কুলের স্যার যখন স্কুলে ঢুকছে, রুমে ঢুকছে, ছাত্ররা তার সম্মানে উঠে দাঁড়ালো, সেখানে কোনো প্রশ্ন উঠলো না। আজকে আপনাদের গ্রামে কোনো সম্মানিত ব্যক্তির যদি আগমন হয়, সেখানে তার পিছনে আমরা ছুটবো, তার দাম সম্মানে আমরা দাঁড়াবো, তার সম্মানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে যা ভাবে তাকে সম্মান জানাতে হয় জানাবো। এই সময় কোনো প্রশ্ন ওঠে না। যখন আল্লাহর নবীকে প্রেম করে দাঁড়াবো, তখন সবাই প্রশ্ন শুরু করে দেয়। কিছু কিছু মানুষ মাহফিল থেকে ফিরে যাওয়ার সময় কানা ঘুষো করতে করতে যায়, কেন এটা করলো, এটা করলো বলে আমাদের সব বরবাদ। হুজুর ঠিকই বলছিল, এই কাজটা করে আমাদের কাছে খুব খারাপ লেগে গেল। কেন? ইমানদারের ভিতরে এই প্রশ্ন আসবে। এখানে আপনাদের একটা কথা বলতে চাই, প্রত্যেকটা আমল করার অধিকার প্রত্যেকটা উম্মতে মুহাম্মাদীর আছে। কথা ঠিক না ভুল? জলসা করাটা কি মুস্তাহাব? মুস্তাহাব আমল বলে আপনি ছেড়ে দেবেন নাকি? কথা বুঝছেন না? মসজিদে ঢুকছেন আদবের সাথে, মসজিদ থেকে বের হচ্ছেন আদবের সাথে, বুঝছেন তো নাকি? এই মুস্তাহাব কাজগুলো কি জরুরি না অজরুরি? জরুরি। আমল করার অধিকার প্রত্যেকটা উম্মতে মুহাম্মাদীর আছে, কিন্তু আমল থেকে বিরত রাখা, দূরে সরানোর অধিকার এই পৃথিবীর কোন মুফতি সাহেবের নেই। কথা ঠিক না ভুল বলছি? কারো অধিকার আছে? আপনি ফরজের পরে সুন্নাত পড়বেন না, আর কেউ যদি আপনাকে বলে সুন্নাত না পড়লেও কোনো অসুবিধা নেই, ফরজ তো আদায় হয়ে গেছে, কি গো এটা করা যাবে? তার কথা শোনা যাবে? কারণ আমি কবরে যখন থাকবো, ফরজের পরে সুন্নাত পড়া হয়নি কেন, যদি আল্লাহ কিয়ামতের দিনে আমাকে জিজ্ঞাসা করে, তাহলে আমি তো দেখাবো না যে হুজুর বলেছিল, ইনি বলেছিল, এনাকে ধরুন। আল্লাহ তো ওখানে বলবে না, হাদা ওয়া আলাইকুবা, আপনাকে বলবে, আপনি হিসাব দেন। তখন এনাকে ডাকা হবে না, আমাকে ডাকা হবে না, ইয়া নাফসি ইয়া নাফসি, বুঝছেন না? ইয়া নাফসি ইয়া নাফসি।
কবরে সব মাটি চাপা দিয়ে সব আস্তে আস্তে করে চলে আসে। কই কেউ বললো না প্রেম করে আমার বাপ আমাকে এত ভালোবাসে, এত মহব্বত করে, আমার বাপ চলে গেছে, আমার বাপের পাশে আমি শুয়ে থাকবো। কেউ বলে? কোন সন্তান বলে? কি গো বলেন না গো? কোন বাচ্চা বলে? মাটি চাপা দিয়ে বাচ্চাও চিন্তা করে কখন চলে গিয়ে আমার বাপের সম্পত্তিগুলো একটুখানি দেখবো, কোথায় কি রেখে গেছে, তাড়াতাড়ি করে হেঁটে দিতে হবে। আর সব ভাইরা দখল করলে সব মাথায় কপালে বাস পড়ে যাবে। শুনছেন না? কেউ বলে না। তাহলে আপনি কেন তার কথাটা শুনে সুন্নতটাকে বন্ধ করলেন? আপনি কেন ওনার কথাটাকে শুনে নফলটাকে বন্ধ করলেন? কেন? কেউ দিগা দিয়েছে আপনাকে? কোনদিন নয়। কারোর কথা শুনে আপনি আমলকে বন্ধ করে দিতে পারেন না। আজকের আমরা যে ইমানি মাহফিলে দাঁড়িয়েছি, এটা আমরা মনে ভাই আমরা মনে করি, আমরা মনে করি এটা আমাদের প্রেম রাসূলুল্লাহর সাথে। বলুন সুবহানাল্লাহ। এটাকে বন্ধ করার কেন চক্রান্ত চলছে? কে আপনি কে বন্ধ করবেন? এই অধিকার আপনাকে কে দিয়েছে? আপনি কি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি থেকে বড়? আপনি আমার মুজাদ্দিদে জামান বিংশ শতাব্দীর মুজাদ্দিদ, যিনি 100 বছরের মুজাদ্দিদ, যিনি আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি, হ্যাঁ, তেনার থেকে আপনি বড়? তেনার কিতাবি জ্ঞান, তেনার ইলম, আর আপনার কি ইলম? আমাদের কি সামান্য? তেনা যে রাস্তায় চলে গেছে, ধুলো পরিমাণ ইলম আমাদের কাছে নেই। আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি বসিরহাটে শুয়ে আছেন। কি গো সব নাম জানেন তো নাকি? আল্লামা নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশে শুয়ে আছেন। আমার দাদা পীরের ভক্ত, আমার দাদা পীরের খলিফা। তেনাদের কাছে বড় বড় আচ্ছা আচ্ছা আলেমরা পেশাব করে ফেলতেন। তেনারা এত বড় জাইয়াদি আলেম ছিলেন, কিতাবি জ্ঞান ছিল তেনাদের কাছে। তেনারা এসে আমার দাদা পীরের মুরিদ হয়েছে, আর আমরা সব ছুটকে ছুটকে আলেম হয়ে গিয়ে আমার দাদা পীরের ভুল ধরতে শুরু করে দিয়েছি। কত বড় আলেম! হা হা হা। আপনার ঘরে যে কাজের মেয়েটা আছে, ওই কাজের মেয়েটা যখন চুলোয় জাল দিচ্ছে, কাঠে জাল দিচ্ছে, হয়তো নাপাক অবস্থায় জাল দিচ্ছে, ওই জালে ওই রান্নাটা খেয়ে আপনি বুঝতে পারছেন না যে আপনার ঘরে কাঠের জালটা কোন নারী দিয়েছে বা কি অবস্থায় দিয়েছে, কি হালাতে দিয়েছে। আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি সেটাকে বুঝতে পেরেছেন। আল্লামা বসিরহাটি হুজুর বুঝতে পেরেছেন, বলেছেন কোন মহিলা নাপাক ছিল, নাপাক অবস্থায় কাঠ ঠেলেছে, ভাত আমি খাবো না। শুনছেন তো নাকি? তেনাদের থেকে বড়। একটু দাঁড়িয়ে বলছি, অসুবিধা হচ্ছে নাকি? কষ্ট হচ্ছে? বেয়াদবি নিচ্ছেন আপনারা? আল্লাহ মাফ করেন। কি গো আমার দাদা পীরের থেকে বড় হয়ে গেল এরা না? আমার দাদা পীরের কাছে শুধু জাহিরি ইলম ছিল না, বাতিনি ইলমও ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। এশিয়া মহাদেশের মানুষ খুশি করো, আনন্দ হও। মুহাম্মদ রাসূলুল্লাহকে চিনিয়েছে তো চিনিয়েছে, পীর আবু বকর চিনিয়েছে। ইতিহাস পড়লে দিমাগ আপনাদের খারাপ হয়ে যাবে, ইচ্ছা হবে না আর কাউকে ভালোবাসতে। সত্যি করে বলছি, ইতিহাস পড়লে আমার দাদা পীরের অবদান কি, আমার দাদা পীরের অবদান এশিয়া মহাদেশের মানুষদের কোনোদিন ভুললে হবে না। এশিয়া মহাদেশের প্রত্যেকটা মানুষকে আমার দাদা পীর ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা দেখিয়েছে। আর আমার দাদা পীরের কাছে যে এসেছে, আল্লাহর নবী দিদার নিয়ে সে বাড়ি বাড়িয়েছে। আরো জোরে বলুন। আজকে সেই দাদা পীরের অনুসারী আমরা দাদা পীরের অনুসারীরা খুশি না খুশি নয়? বলুন। আমরা নিজেকে গর্বিত মনে করি না, করতে পারি না যে আমরা দাদা পীরের মুরিদ? আমরা পশ্চিম বাংলার জমিনে ফুরফুরা শরীফ পেয়েছি, আমার মুজাদ্দিদে জামানকে পেয়েছি। আমরা খুশি, আমরা আনন্দিত। কেন? যে মুজাদ্দিদে জামান মুহাম্মদ রাসূলুল্লাহ দেখানোর রাস্তায় আমাদেরকে রেখে গেছে। জোরে বলো, আরো জোরে বলো, নারে তাকবীর। এই মুজাদ্দিদে জামানকে আমার পূর্বপুরুষ ভালোবেসে গেছে, আমরাও ভালোবেসে যাব ইনশাআল্লাহ। ঠিক আছে? আমাদের জেনারেশন, পরের জেনারেশন, তারাও আমাদের দেখে মজবুত থাকবে। আর মজবুত আপনারা থাকেন আর নাই থাকেন, এই সিলসিলাকে আল্লাহ কবুল করে নিয়েছে। আপনারা থাকেন আর নাই থাকেন সরে যান, আপনার পশ্চিম বাংলা লাগবে না। বাংলাদেশ থেকে লোক এসে আমার দাদা পীরের নাম আপনাদের গ্রামে হয়তো একটা সময় পড়ে যাবে। আর বাংলাদেশ ছেড়ে দাও, পাকিস্তানের হয়তো কোনো মানুষ এসে আমার দাদা পীরের গুণগান গেয়ে যাবে। ছেড়ে দাও পাকিস্তান, উত্তর প্রদেশের কোনো একজন এসে আপনার পশ্চিম বাংলায় পড়ে যাবে মুজাদ্দিদে জামান হক। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বলছি যে নিয়ামত আল্লাহ দিয়েছে, ওই নিয়ামতের ওসিলা আমার রাসূলকে চিনতে পেরেছি, আল্লাহর হুকুম পেয়েছি, মসজিদ চিনতে পেরেছি, মাদ্রাসা চিনতে পেরেছি। ওই নিয়ামতকে আমরা কোনোদিন ভুলবো না। যে উপকার করে তাকে ভোলা যায়?
বলুন বলুন, তার সঙ্গে শত্রুতা করা যায়? তাহলে আমার উপকার হাকিকাতে কে করেছে? মুজাদ্দিদে জামান, আমার পূর্বপুরুষকে মাথায় টুপি পরিয়ে দিয়ে গেছে, মানে সর্বপ্রথম সর্বোপরি তিনি উপকার করেছেন, জান্নাতের রাস্তা দেখিয়ে গেছে। এর থেকে বড় উপকার আর কি আছে? টাকা দেওয়া, পয়সা দেওয়া, ঘর তৈরি করে দেওয়া থেকে এটা উত্তম। কথা শুনছেন না? আল্লাহ কবুল করুন। কোন আওলাদের সঙ্গে সম্পর্ক রাখবেন। আমাদের ফুরফুরা মার্কাজ, যেটা আমাদের মার্কাজ, আমাদের পীরের ঘাঁটি হলো ফুরফুরা দরবার শরীফ। আমরা যাতায়াত করি, সম্পর্ক রাখবো, এইভাবে আমরা চলবো। বলুন ইনশাআল্লাহ। আসেন, আমরা দাঁড়িয়েছি, মোহাব্বতে আমার রাসূলুল্লাহর উপর একটু সালাম পাঠাবো। আসেন মোহাব্বতে, ইয়া নবী সালাম। طلع البدر علينا من سنيئات الوداع وجب شكر علينا ما دعا لله آخدائي يا نبي سلام يا حبيب سلام কঠিন হাসর দিন কি আছে মোদের এক গুনাহগার উম্মত হাত আপনার লইবেন সঙ্গে এ মাশরে ইয়া নবী সালাম বলুন সকলে আলহামদুলিল্লাহ। আরো মহব্বতে বলুন আলহামদুলিল্লাহ বলুন। আমরা ইমানি মাহফিলে দাঁড়িয়ে আমরা সুস্থ শরীরে আমার রাসূল পাককে সালাম দিতে পেরেছি। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ এইখানে আমরা গুনাহগার, আমরা সালাম দিয়েছি, এই সালামের নজরানা মসজিদে নববী শরীফের রওজা আখতারে আমার নবী পাকের দরবারে পৌঁছে দেন। বলুন আমিন। আরো জোরে বলুন। কেউ ওঠাউটি করবেন না, সময় মতো আমি দোয়া করে দেব। সকলে মহব্বতে বসে পড়ব। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা একটু জিগি লা ইলাহা বলুন হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। বলুন লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা سبز غنبر والے منظور
करना जब वक्त नज़ा आए दीदार अता करना। आरो मोहब्बते जरा बोलो अल्लाहुम्मा आमीन। ऐसा गुंबद वाले मंजूर दुआ करना जब वक्त नज़ा आए दीदार अता करना। ऐ नूर खुदा आकर आँखों में समा जाना या दर पे बुला लेना। बोलो अल्लाहुम्मा आमीन। या दर पे बुला लेना। ऐ परदनसी दिल के पर्दे में रखा करना जब वक्त नज़ा आए दीदार अता करना। अल्लाहुम्मा सल्ली अला जब बब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा जब बब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा इमदाद वही करने आ जाना रसूल अल्लाह। जरा হবে না नारे तकबीर सिलसिला हक मुसलसल ज़बान सिलसिला हक मुसलसल ज़बान दादा पीरेर भक्त मुरीदगण গ্রামবাসী বৃন্দ কমিটি সাহেবানগণ নারে তকবীর। ऐसा गुंबद वाले मंजूर दुआ करना जब वक्त नज़ा आए दीदार अता करना। ऐ नूर खुदा आकर आँखों में समा जाना या दर पे बुला लेना या दर पे बुला लेना। अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिद। আমার বাপেরা আমার ভাইরা দীর্ঘক্ষণ ধরে আলোচনা করলাম। আমি অসুস্থ আমার কথা বুঝছেন, তবু আপনাদের কাছে এসেছি আমি মুখতাসার কিছু আলোচনা করলাম। কি আপনারা কষ্ট পেলেন? আল্লাহ যতটুকু শুনিয়েছেন আর আমি যতটুকু বলেছি আমাদের উভয়কে আল্লাহর কাছে দোয়া চাচ্ছি আমাদের বেশি আমল করার শক্তি দান করেন। বলুন আল্লাহ। আরো জোরে বলুন। আমরা বড়বাসী নীতিতে আগামীতে মজবুত ছিলাম, আছি আর আগামীতে ইনশাআল্লাহ থাকব। আরো জোরে বলুন ইনশাআল্লাহ। বলুন নীতিতে আমার মাই মুরব্বিরা মজবুত ছিল, আমরা আছি, আগামীতে মজবুত থাকব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের থেকে কবুল করেন। সাথে সাথে আমার মা বোনদেরকে বলি, আমার মায়েরা বোনেরা আপনারা মজবুত থাকেন। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুক। সংখ্যায় আমার মা বোনেরাও এসেছে পর্দার অন্তরালে। আমার মা বোনেরাও এই বাচ্চা বা এই ভাইয়ের ওয়াজটা শুনেছে, কথাবার্তা শুনেছে। আমার মা বোনদের ঘরে বলবো, সমাজে অনেক মাহফিল জুটবে কপালে, কথাবার্তা শোনার অনেক আল্লাহ সুযোগ দেবে। যতদিন বাঁচিয়ে রাখবেন শুনে যাব, কিন্তু এই নীতির উপরে আমরা চলবো ইনশাআল্লাহ। এই নীতিটাকে কেউ আমরা বদলাতে চাইনি আর চাইবো না। কথা ঠিক আছে? আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুন। আমার ভাইয়েরা, আমার বাপেরা, আজ আমি গুনাহগার,
আল্লাহ আমাকে কবুল করেছেন, আপনারাও গুনাহগার, আপনাদের প্রত্যেককে কবুল করেছেন। এই মাহফিলে এসেছি, আল্লাহ উভয়কে আল্লাহ যেন এক হয়ে চলার তৌফিক দান করেন। ইমাম সাহেব হুজুরদের অনুসরণ করে চলার তৌফিক দান করেন। আল্লাহ ওনাদের পিছনে আমরা নামাজ পড়ি, ইমামদেরকে ভালোবাসা, শায়েখদেরকে ভালোবাসা, হুজুরদের ঘরে মহব্বত করা, আলেমদের ঘরে মহব্বত করা আমাদের শক্তি দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আমার বাবার ভাইরা আসেন, আমি এখানেই সমাপ্ত করলাম, আর কথা আমি আগে বাড়ালাম না। আসুন আমরা একটু ইস্তেগফার পড়ে নিই। পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি আমার পক্ষ থেকে যা গুনাহ করেছি আল্লাহ ক্ষমা করুন। আয় আল্লাহ তাআলা, আমার জীবনে যা গুনাহ হয়েছে আপনি ক্ষমা করুন। পড়ুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পড়ুন সকলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পড়েন সকলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার কমিটি বাপেরা ভাইরা সব কই গো? ভাইরা কমিটি ভাই কই গো? আসেন, বিসমিল্লাহির রহমানির রহিম। শেষ কাজ আমরা আল্লাহর কাছে একটু কেঁদে কেঁদে দোয়া চাইবো। শেষ কাজ আমাদের। আসুন, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على نبي الكريم وعلى آله وأصحابه أجمعين. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. اللهم اجعلنا فتنة للقوم الظالمين ونجينا برحمتك من القوم الكافرين. اللهم يا حنان يا منان يا ديان يغفر لنا ولوالدينا وأجرنا من النيران. اللهم تقبل منا إنك أنت السميع العليم. الله لا إله إلا هو الحي القيوم، ونستغفرك ونتوب إليك، ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم يا رزاق ذو القوة المتين، اللهم يا رزاق ذو القوة المتين. اللهم حاسبني حسابا يسيرا، اللهم أجرنا من النار، اللهم أجرني من النار. الله لا إله إلا هو الحي القيوم، ونستغفرك ونتوب إليه، ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم اهدنا الصراط المستقيم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. يا ذا الجلال والإكرام، يا ستار العيوب، يا غفور يا غفور يا رحمن، يا ذا الجلال والإكرام، يا غفور يا رحمن، يا جبار يا ستار يا خالق، يا حي يا قيوم برحمتك نستغيث. رب العالمين আল্লাহ, সবাই আমরা গুনাহগার, খাতাকার, অন্যায়কারী। সন্ধ্যা থেকে এই পর্যন্ত ওলামা হাজরাতের আলোচনা শুনলাম। সর্বশেষে আমি গুনাহগার ও গুনাহগার আলোচনা করেছি। আল্লাহ আপনার বান্দাদের ঘরে নিয়ে সবাইকে আপনার দরবারে হাত তুলেছি। আল্লাহ আমরা সবাই গুনাহগার, আপনি হলেন খালিক, আপনি হলেন আমাদের মালিক। আল্লাহ আমরা সবাই আপনার দাস, আল্লাহ সবাই ভিখারি। আল্লাহ আপনি হলেন খালিক। আল্লাহ ভিখারির মতো, কাঙ্গালের মতো দুটো হাত আপনার সেই দরবারে তুলেছি। আল্লাহ দয়াময়, দয়া করে আমরা হাতে দাঁড়ায়, পায়ের দাঁড়ায়, চোখের দাঁড়ায় যা অন্যায় গুনাহ করেছি আল্লাহ সমস্ত গুনাহকে আপনি নিজ গুণে মাফ করে দিন। আল্লাহ এই গুনার অবস্থা যদি মানুষ জানতো আমাদের ঘরে গ্রাম থেকে বার করে দিত। আল্লাহ এই গুনার অবস্থা যদি জানতো আমাদের বাপ মা, আমাদের বিবি বাচ্চা ঘাড় ধরে ঘর থেকে বার করে দিত। আল্লাহ
গুনার খবর আপনার কাছে আছে, কিন্তু আপনি বান্দার গুনাহগুলোকে আপনি লুকিয়ে রেখেছেন। কোন বান্দা গুনাহগুলোর খবর জানে না। আল্লাহ আপনি রহমান রহিম গফুর, আপনার বান্দা আপনার বান্দি সবাই মিলে আপনার দরবারে দুটো হাত তুলেছি। আল্লাহ দয়াময় দয়া করে আমাদের জীবনের বড় বড় সগীরা কবিরা, জানা অজানা, রাতের অন্ধকারে দিনের উজালা সমস্ত গুনাহগুলো মাফ করে দিন। আল্লাহ আজকে দিনে আমরা যা কিছু শুনেছি, দরুদ পড়েছি, জিকির করেছি, আল্লাহ আপনার হাবিবের সম্মানে দাঁড়িয়ে সালাতটুকু পড়েছি, আল্লাহ আপনি কবুল করে নিয়ে যা সওয়াব দেন, কোটি কোটি গুণ বাড়িয়ে দিয়ে নূর নবী দয়া নবী হাবিবে প্যারা উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুজুরের রওজে আখরে সওয়াবটুকু পৌঁছে দিন। আল্লাহ নবী পাকের ওসিলা সাহাবায়ে কেরাম তাবে তাবিঈন সিদ্দিকীন শুহাদা সালিহিন খুলাফায়ে রাশিদিন জঙ্গে উহুদ জঙ্গে বদর জঙ্গে কারবালা জঙ্গে সিফিন জঙ্গে খন্দক জঙ্গে মাউতা আল্লাহ খাস করে ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সাইয়্যিদাতুন নিসাই ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনাদের রূহকে সওয়াবটুকু পৌঁছে দিন। আল্লাহ এই সওয়াবটুকু নিয়ে নবী পাকের ওসিলা করে পীরানে বিদস্তগিরি বড় পীর আব্দুল কাদের জিলানী ওয়াল বাগদাদি রহমাতুল্লাহ পাকের সওয়াবখানা পৌঁছে দিন। আল্লাহ আমার নবী পাকের ওসিলায় সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সিন্ধি রহমাতুল্লাহ আলাইহি রূহকে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ খাস করে ভারতের জমিনে দিল্লি জমিনে নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি কুতুবউদ্দিন মুখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি হরে বারেশ্বর রহমাতুল্লাহ আলাইহি আরুন সাহেব রহমাতুল্লাহ আলাইহি আলতামাস রহমাতুল্লাহ আলাইহি দিল্লি জমিনে যত বড় বড় শেখ মাশায়েখরা শুয়ে রয়েছে, আল্লাহ প্রত্যেকের আরওয়াহে সওয়াবটুকু পৌঁছে দিন। আল্লাহ আমাদের পশ্চিম বাংলা আমাদের সকলের মাথা তাজ, আমাদের সকলের ইমাম শেখ মুজাদ্দিদ জামান আমির শরিয়াত কুতুবুল আলা আমার দাদা পীর রহমাতুল্লাহকে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ আমাদের পীরের পাঁচ কলিজার টুকরা বড় হুজুর মেজো হুজুর সেজো হুজুর নোয়া হুজুর ছোট হুজুর পীর কিবলা তিনাদের আরওয়াহে সওয়াবটুকু পৌঁছে দিন। মাসাফাতে ফুরফুরা শরীফের জমিনে চার শহীদান হুজুর শুয়ে রয়েছে, তিনাদের আরওয়াহে সওয়াবটুকু পৌঁছে দিন। আল্লাহ খাসুসান খাস করে মাসাফাতে ফুরফুরা শরীফের জমিনে শেখ আহমদ উদ্দুদি রহমাতুল্লাহ আলাইহি মনসুর বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি রূহকে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ আমার দাদা পীর পীর ফাতেহ আলী ওয়াইস রহমাতুল্লাহ মানিকতলা শেখ রূহ পাক আমার দাদা পীর খলিফা আল্লামা রুহুল আমিন ইবনে সারউদ্দিন রহমাতুল্লাহ জারাই রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশ সুফি আব্দুল মামুন সুফি আব্দুল মুবিন হাজী ঈশা শাহ হাওড়া জেলা ভাঙ্গড়া আব্দুল্লাহ জলিল সাহেব রহমাতুল্লাহ ভাঙ্গড়া জেলা প্রত্যেকের রূহ পাক আমার দাদা পীর 1000 এর খলিফা ছিলেন, প্রত্যেকের আল্লাহ সওয়াব। আল্লাহ খাস করে মাহফিলে যারা আমার বাপেরা আমার ভাইরা আমার মায়েরা আমার বোনেরা বসে কারোর আব্বা জান আম্মা জান দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ছেলে মেয়ে চাচা চাচি ফুফু ফুফি যারা দুনিয়া জমিন ছেড়ে অন্ধকার কবরবাসী হয়ে গেছে, আল্লাহ তারা আর কোনোদিন ফিরে আসবে না দুনিয়ার জমিনে।
নিজের হাতে করে মাটি দিয়ে সব চলে এসেছি, আপনার হাওয়ালা রেখে এসেছি আল্লাহ। আল্লাহ প্রত্যেকের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিন আল্লাহ। এই ফুলবাড়ি আশেপাশে যত কবরস্থান রয়েছে, যত মাইয়াত শুয়ে আছে, আজকের এই মাহফিল থেকে আমরা হাত তুলেছি আল্লাহ, আপনার দরবারে সাহায্য চাইছি আল্লাহ। প্রত্যেক মাইয়াতের রূহ পাকে সওয়াব আল্লাহ। কচি কচি বাচ্চারা যারা চলে গেছে মা বাপকে রেখে, তেনাদের রূহ পাকে সওয়াব আল্লাহ। খাস করে এই আশেপাশে যত কবরস্থান, তারা দোয়ার ভিখারি, আমরা দোয়া চাইছি আল্লাহ তাদের কবরটাকে জান্নাতের বাগান। ওলামা হযরত ভাই সাহেবরা বসে আছে, আপনি কাকে পছন্দ করেন জানি না আল্লাহ, আপনি জানেন কাকে পছন্দ করেন, কাকে ভালোবাসেন আল্লাহ। আয় আল্লাহ প্রত্যেককে রব্বুল আলামিন আল্লাহ, আমরা যারা আজকের হাত তুলেছি আল্লাহ, কাজ কারবার ব্যবসা বাণিজ্য যে যা করি আল্লাহ, প্রত্যেকের আপনি উন্নতি খায়ের দান করে দিন আল্লাহ। আমাদের প্রত্যেককে মিলেমিশে চলার তৌফিক দিন আল্লাহ। যে বাড়িতে স্বামী স্ত্রী মহব্বত ভালোবাসা না, ওই বাড়িতে স্বামী স্ত্রী ভালোবাসা দান করুন। বিবি বাচ্চা নিয়ে সুখে শান্তি জীবন পার করার তৌফিক দেন আল্লাহ। যে বাড়িতে কন্যা রয়েছে বিবাহ দিতে পারছে না আল্লাহ, সুপাত্রের ব্যবস্থা করে দিন আল্লাহ। যে বাড়িতে ঋণী হয়ে রয়েছে আল্লাহ, তাদের ঋণ পরিশোধ করার তৌফিক দিন আল্লাহ। এই ফুলবাড়ি আশেপাশে প্রত্যেককে মিলেমিশে চলা তৌফিক দান করুন আল্লাহ। প্রত্যেককে এক হয়ে চলা দান করুন আল্লাহ। আমার যতদিন বেঁচে থাকবো আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দেন, প্রত্যেককে কোরআন শরীফ পড়ার মতো শক্তি দেন আল্লাহ। যাদের মা বাপ বেঁচে রয়েছে বেশি বেশি করে খিদমত করার তৌফিক দেন আল্লাহ। আজ আমরা যাদের কৃতিত্বে মাহফিলে বসতে পেরেছি, এখানকার বাচ্চা বাচ্চা শিশুরা, এখানকার আমার ভাইয়েরা, জওয়ান যুবকেরা অনেক কষ্ট করে মেহনত করে মাহফিলটা আমাদেরকে উপহার দিয়েছে আল্লাহ। এই বাচ্চারা কষ্ট করেছে আল্লাহ। আল্লাহ এই কমিটি সাহেবান প্রত্যেকে আপনি কবুল করে নেন আল্লাহ। এদের ভিতরে এক মুক্ততা দান করেন, এদের ভিতরে মিল মুহাব্বত দান করেন আল্লাহ। এদের মা বাপ যাদের বেঁচে রয়েছে কুল জোড়া হয়ে আপনি বাঁচিয়ে রাখেন আল্লাহ। আজকের মাহফিলে যা খরচা করেছে আপনি তাদের খরচাকে কবুল করে নেন আল্লাহ। এই মাহফিল উপলক্ষ করে তাবারুকের ব্যবস্থা হয়েছে আল্লাহ। তাবারুক হালাল পয়সা দিয়ে করেছে, কবুল করেন। এই মাহফিলকে নাজাতের ওসিলা বানিয়ে দেন আল্লাহ। আজকে দিনে দোয়া তো চাইতে হয়, ফিলিস্তিনের জমিনে মসজিদে আকসাকে নিয়ে বাচ্চা বাচ্চা শিশুরা রক্ত দিয়েছে আল্লাহ। কত মা বাপ কাঁদছে, বাচ্চা চলে গেছে, কত বাচ্চা কাঁদছে, মা বাপ দুনিয়া জমিন থেকে চলে গেছে আল্লাহ। ওই মসজিদে আকসা আমাদের প্রথম কেবেলা, ওই মসজিদে আকসা ঈসা নবীর জন্ম হয়েছিল আল্লাহ। এই মসজিদে আকসাকে আপনি হেফাজত করুন, ওই মসজিদে আকসাকে আপনি জয় আনিয়ে দেন। ওই মসজিদে আকসা যারা দুশমনি করছে তাদের ঘরে মিটিয়ে দেন আল্লাহ। আল্লাহ মুসলমানদের মাথা উঁচু করে চলা তৌফিক দিন আল্লাহ। আমাদের থেকে ফরজ হজ করার তৌফিক দিন আল্লাহ। আমার নবী পাকের রওজার সামনে গিয়ে সালাম দেওয়ার তৌফিক দিন আল্লাহ। রিয়াজুল জান্নাতে দুরাকাত নামাজ পড়ার তৌফিক দেন। আমরা যারা অসুস্থ আপনি শরীরকে সুস্থ করে দেন আল্লাহ। আমার শরীরকে সুস্থ করে দিন, আমার শরীর বড় অসুস্থ আল্লাহ। দিন ইসলামের খিদমত করার জন্য আরো বেশি বেশি করে করার তৌফিক দিন আল্লাহ। যা কিছু চাইলাম আপনার হাবিবের উসিলা করে দোয়াকে আপনি কবুল করে নেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন।